যাদের নির্বাচনের অভিজ্ঞতা নেই তারা বিএনপিকে কালিমা লেপনের চেষ্টা করছে। বিএনপিকে অপদস্থ করাই তাদের কাজ, এমন অভিযোগ করেছেন ঢাকা ৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, এর পেছনে বাংলাদেশকে মুছিয়ে দেওয়ার মতলব রয়েছে। নির্বাচন বানচালের চক্রান্ত চলছে বলেও অভিযোগ করেন তিনি। নিজের নির্বাচনী মিছিলের আগে এইসব কথা বলেন মির্জা আব্বাস। তিনি বলেন, এই নির্বাচন আদায়ের জন্য মানুষ ১৭ বছর লড়াই করেছে। বিএনপির হাজার কর্মী অত্যাচারিত হয়েছে। এই সময় ভোটারদেরকে নানা প্রতিশ্রুতিও দেন তিনি। যে দলটি নির্বাচনের কোনো অভিজ্ঞতা নাই, যাদের জীবন সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই, তারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছে, তারা বিএনপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তাদের কাছে তাদের নিজের জন্য বলার কিছু নাই, শুধু বিএনপির বিরুদ্ধে কথা বলাই তাদের কাজ। দর্শক, রাজধানীর ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারের খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, নির্বাচনী গণসংযোগে প্রার্থীরা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন আর কি বলছেন ভোটাররা? ফারিয়া, আমরা কিন্তু এখন আছি নির্বাচনী একটি মিছিলে। ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস তিনি একটি মিছিল করছেন। তার কর্মী এবং সমর্থক যারা রয়েছেন তাদেরকে নিয়ে এই মিছিলটি কিন্তু শুরু হয়েছিল মতিঝিল ব্রাদার্স যে ক্লাবটি রয়েছে সেখান থেকে মতিঝিলের অংশ ঘুরে মিছিলটি শেষ হবে বিএনপির পল্টন যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেখানে। এখন আমরা অবস্থান করছি হাইকোর্ট প্রাঙ্গণে এবং আমরা দেখেছি যে তার যে নির্বাচনী এলাকার সাধারণ জনগণ রয়েছে, তার কর্মী রয়েছে, সমর্থক রয়েছে, তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশগ্রহণ করছে এবং তার যে নির্বাচনের যে বিভিন্ন ধরনের স্লোগান রয়েছে, ভোট প্রার্থনা রয়েছে, সেগুলো তারা করছেন এবং পাশাপাশি কিন্তু তারা যে বিভিন্ন ধরনের লিফলেট রয়েছে সেই লিফলেট বিতরণ করছে। বিভিন্ন ধরনের স্লোগানের মাধ্যমে তারা ভোট প্রার্থনা করছেন এবং এর আগে কিন্তু মির্জা আব্বাস তিনি কথা বলেছেন, সেখানে কিন্তু কড়া কয়েকটি বার্তা দিয়েছেন। তার যে প্রতিদ্বন্দ্বী রয়েছে, বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি, তাকে বলেছেন যে আসলে তারা চক্রান্ত করছে বিএনপিকে কালিমা লাগানোর জন্য। সকল নেতাকর্মী, তার দলের যত সমর্থক রয়েছে সবাইকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন। কেউ যেন কোনো ধরনের ফাঁদে পা না দিয়ে তাদের বিভিন্ন ধরনের যে ফাঁদ পাতা হচ্ছে সেগুলোতে যেন পা না দেয়, সেজন্য আহ্বান জানিয়েছেন। এবং আমরা দেখছি যে মিছিল কিন্তু বিশাল বড় একটি মিছিল নিয়ে তিনি যে নির্বাচনী শোডাউন, সে শোডাউন দিচ্ছেন এবং বিভিন্ন ধরনের যে প্রতিশ্রুতিগুলো রয়েছে সেই প্রতিশ্রুতি তিনি তার যে ভোটার রয়েছে তাদেরকে দিচ্ছেন এবং স্লোগানে কিন্তু সেগুলো তারা জানান দিচ্ছে। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে ঢাকা ৮ আসন থেকে সর্বশেষ। ফারিয়া। সাকিব, আপনাকে ধন্যবাদ।